হাদিস শরীফের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন, 5 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ কিয়ামতের দিন এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। লা তাজুলু কদমা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা। কিয়ামতের দিন 5টি প্রশ্ন আল্লাহ রব্বুল আলামিন করবেন। এই 5 প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত দুনিয়ার কোনো মানুষ এক কদম সামনে এগোতে পারবে না। এর মধ্যে প্রথম যেই প্রশ্ন করা হবে, আন উমরিহি ফীমা আফনা, ওগো বান্দা, আমি আল্লাহ তোমাকে একটা হায়াত দিয়েছিলাম, একটা জীবন দিয়েছিলাম, আমার দেওয়া হায়াতটাকে তুমি কোন কাজে ব্যয় করে এসেছো? 2 নম্বর প্রশ্ন করবেন, ওয়া আন শাবাবিহি, ওগো বান্দা, আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছিলাম, যৌবনের শক্তি দিয়েছিলাম, এই যৌবনের শক্তি পেয়ে এই যৌবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? এটা কি তুমি সঠিক কাজে ব্যয় করেছো নাকি এটার অপব্যবহার তুমি করেছো? 3 নম্বর প্রশ্ন করবেন আল্লাহ রব্বুল আলামিন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, ওগো বান্দা, আমি তোমাকে যে মাল দিয়েছিলাম এই মালগুলোকে তুমি কিভাবে উপার্জন করেছো, কামাই করেছো? 4 নম্বর প্রশ্ন করা হবে, তোমাকে আমি যেই মাল দিয়েছিলাম এই মালগুলোকে তুমি কিভাবে খরচ করেছো, মাল কিভাবে অর্জন করেছেন এই প্রসঙ্গেও আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। মাল কিভাবে আপনি খরচ করছেন এই প্রসঙ্গেও আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। গুনার কাজে টাকা খরচ করার আগে চিন্তা করবেন, গুনার কাজে যে টাকাটা খরচ করছেন এর জবাব দেওয়ার সাহস আছে কিনা আপনার আল্লাহর সামনে, কি জবাব দেবেন? 5 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফীমা আলিমা, ওগো বান্দা, তুমি দুনিয়াতে কোরআন ও হাদিস সম্পর্কে যা জেনেছো এই অনুযায়ী তুমি দুনিয়াতে কেমন আমল করেছো? আজকের এই মাহফিল উলামায়ে কেরাম আপনাদেরকে দ্বীনের কথাগুলো বলবেন, আমরা দ্বীনের কথাগুলো যেটুকু শুনবো এই কথাগুলোর উপর আমরা কেমন আমল করেছি এই প্রসঙ্গেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে